দেখ এখানে একটা চার্জ যাচ্ছে কিউ, কিউটা যতক্ষণ পর্যন্ত তোকে বলেছে যে তিনটে সারফেস দেওয়া আছে এবিসি, এবিসি সারফেসের থ্রুতে ফ্লাক্স আর টোটালটার থ্রুতে ফ্লাক্স, ঠিক আছে। তো ওই সারফেস বা সিলিন্ডারের মধ্যে যে ফ্লাক্স তার সাথে টি এর গ্রাফগুলো তোকে দিয়ে দেওয়া আছে, তোকে জানতে চেয়েছে যে কোন গ্রাফটা ভ্যালিড হবে। হ্যাঁ, চারটে গ্রাফ আছে। তো যখন তুই কিউকে এইখানে কাছে নিয়ে আসছিস, এতদূর পর্যন্ত টোটাল সারফেসে কোনো ফ্লাক্স নেই, যে এখানে ঢুকলো ফ্লাক্স এলো, এতদূর ফ্লাক্স থাকবে, যখন এই বেরিয়ে গেলো ফ্লাক্স জিরো, মানে অবভিয়াসলি এক একটা ঠিক আছে। তোকে ইনকারেক্ট অপশানটা জানতে চেয়েছে। কোয়েশ্চেন নাম্বার অপশান নাম্বার 2, বি এর থ্রুতে ফ্লাক্স। এবারে বি এর থ্রুতে ফ্লাক্সটা তোকে আমি বলছি, হেভি কনসেপ্টটা, মানে খুব ভালো কনসেপ্ট ইউজ হবে। দেখ ধরে নে কিউ এখানে আছে, তখন এটা θ1, এটা θ2, θ1, এই সারফেসে কত ফ্লাক্স হবে জানিস? সলিড অ্যাঙ্গেলের কনসেপ্ট ইউজ করতে হবে। সলিড অ্যাঙ্গেলের ফর্মুলা কি? 2 পাই ইন্টু 1 মাইনাস কস থিটা। তাই সলিড অ্যাঙ্গেলের জন্য ফ্লাক্স কি হয়? সিগমা বাই 2 ইপসিলন ইন্টু 1 মাইনাস কস থিটা, ঠিক আছে। কস থিটা 1, আর অবভিয়াসলি এই সারফেস দিয়ে কত ফ্লাক্স যাবে? দুটোকে অ্যাড করলে কত আসছে? তাই তো। টোটাল ফ্লাক্সটা কত? সিগমা বাই ইপসাইলন নট। দেখ তোকে কী কী বলেছে, তোকে আমি এখান থেকে তোকে কতগুলো কনসেপ্ট একসাথে হয়ে যাচ্ছে। থ্রু সারফেস সি, তাহলে সি সারফেস কোনটা? এই সারফেসটা। এই সারফেসে ফ্লাক্স কত হবে? এটা 1 মাইনাস কস থিটার গ্রাফ হবে। 1 মাইনাস কস থিটার গ্রাফ কি এরকম হতে পারে? এরকম হতে পারে, আমাকে দেখতে হবে হতে পারে কিনা। আমি দেখবো, আমি জানি না, ঠিক আছে, দেখছি। দেখ অবভিয়াসলি নেগেটিভ পজিটিভ দিয়ে একটু জাজমেন্ট করা যেতে পারে। যখন এখানে চার্জ পার্টিকেল আছে তখন এর এরিয়া ফ্যাক্টর কোন দিকে? এদিকে। এগুলো ফ্লাক্সের ফিলাইনের ডাইরেকশন হচ্ছে নিশ্চয়ই। আচ্ছা, এইখানে যখন ছিল তখনও তো এর মধ্যে দিয়ে ফ্লাক্স যাচ্ছিল, এটা দিয়ে তো ফ্লাক্স যাচ্ছিল, দিয়ে যখন কাছে এলো এইখানে, সেই মোমেন্টে যখন এর উপরে আছে তখন কিন্তু আর এদিকে কোনো ফ্লাক্স যাবে না। কেন ফ্লাক্স যাবে না? তখন তো চার্জ যখন এখানে আছে তখন তো এদিকে সারফেসের উপরে ফিল্ড লাইন, এর ফিল্ডগুলো তো সারফেসের উপরে, আর এরিয়া ফ্যাক্টর কোন দিকে? সামনের দিকে। যেই এটাকে ক্রস করবে সেই মোমেন্টে কিন্তু আবার ফ্লাক্স ঢুকছে, কিন্তু তখন ফ্লাক্সের ডাইরেকশানটা মানে ফিল্ড লাইনের ডাইরেকশানটা উল্টো হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাই থ্রু সারফেস সি ইনিশিয়ালি আমি নেগেটিভ বলবো। কেন নেগেটিভ বলবো? অবভিয়াসলি এদিকে ফিল্ড লাইন ছিল, এরিয়া ফ্যাক্টর উল্টো দিকে নেগেটিভ, যেই ক্রস করলো তখন এদিকে চলে যাচ্ছে, এরিয়া ফ্যাক্টর দুটোই পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে এইটা অবভিয়াসলি ঠিক আছে, কিন্তু গ্রাফের ভেরিয়েশনটা এটা হবে কিনা সেটা জিরো হবে একটা জায়গায়, ভেরিয়েশন এটা হবে কিনা সেটা একটু দেখতে হবে। না আমি 1 মাইনাস কস থিটার গ্রাফ কী করে ড্র করবো? না যখন এখানে আছে, দূরে আছে, যত কাছে আসছে এই থিটাটা কী হচ্ছে? চেঞ্জ হয়ে গিয়ে একটা টাইমে কী হয়ে যাচ্ছে? থিটাটা যত দূরে আছে একটা জিনিস বলা যাবে একটু। এবারে যেহেতু ইনফিনিটি নেই, ইনফিনিটি হলে হয়তো এইদিকে ফ্লাক্স হতো না। সামনে কোনো একটা জায়গা আছে 1 মাইনাস কস থিটা, 1 মাইনাস কস থিটা মানে দেখ 1-এর গ্রাফটা কোনখান থেকে হয়? এখান থেকে হয় অবভিয়াসলি। এর কস থিটা মানে গ্রাফটা এখান থেকে যদি জিরো হয় তাহলে এখান থেকে, কিন্তু জিরো তো না, থিটা সামথিং একটা ভ্যালু আছে, থিটা ভ্যালু আছে মানে হয়তো এই জায়গা থেকে শুরু হবে। তাহলে এরকম যদি গ্রাফ হয়, ঠিক আছে, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো একটা তোর গ্যাপ থাকছে, সেই গ্যাপগুলোকে তুই প্লট করছিস, গ্যাপটা আস্তে আস্তে বাড়লো, দিয়ে সব থেকে বেশি কোথায় হলো? যখন থ্রু সারফেস সি এই মোমেন্টে দেখ ফ্লাক্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে সাডেনলি জিরো থেকে আবার উল্টো দিকে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে অপশান 3টা হচ্ছে ভ্যালিড। থ্রু সারফেস এ সারফেসটা দিয়ে দেখি না, এ সারফেস দিয়ে কি হচ্ছে? এ সারফেস দিয়ে শুরুর থেকেই ফ্লাক্স আছে, যত কাছে যাবে তত নাম্বার অফ ফিল্ড লাইনগুলো কী হবে? বাড়বে বাড়বে বাড়বে। তো এইখানে যেটা আছে ফিল্ড লাইন,
যত এ কাছে যাচ্ছে নাম্বার অফ লাইন বাড়বে, যখন এতে পৌঁছে গেল জিরো মানে চেঞ্জ হবে, আবার এ যখন কিউ এদিকে চলে যাবে তখন আবার উল্টো দিকে মানে নেগেটিভ, মানে ইনিশিয়ালি বাড়বে দিয়ে কমবে। তো এটাও ঠিক আছে। আর থ্রু বি টোটাল ফ্লাক্স কত, সিগমা বি ইপসিলন, সেখান থেকে আমাকে এটা মাইনাস করতে হবে, তাহলে বি এর থ্রুতে ফ্লাক্স কত হবে, অবভিয়াসলি এটা হবে। এটা তো স্ট্রেট লাইন হবে না, এখানে কি দিয়ে দিয়েছে তোকে, স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন দিয়ে দিচ্ছে, তো এটা তো কোনো ইম্পসিবল না। তাহলে অপশান 4 অ্যান্সার, অপশান 4 অ্যান্সার, অপশান 4 অ্যান্সার।